নমস্কার বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আপনাদের ভীষণই পরিচিত একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি একটা পায়েসের রেসিপি। তবে এই পায়েসটা আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সত্যিই এই পায়েসটা খেতে অসাধারণ হয়। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই পায়েসের রেসিপিটা করার জন্য এখানে 50 গ্রাম মতো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আর পায়েস কিন্তু আমরা গোবিন্দভোগ চালেই করে থাকি। তো এখন আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টিয়ে এই চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। চালটা আমাদের ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর গাজরের ওপরের স্কিনটাকে আমি ফেলে দিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে রাখা আছে। এখন আমি এটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। গাজরটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ মতো ঘি। আর এই ঘিটাকে এখন ভালো করে মেল্ট করে নিচ্ছি কড়াইতে। এটাকে ভালো করে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটাকে হালকা করে ঘিয়ের মধ্যে নেড়ে নেব। এতে গাজরের যে একটা কাঁচাটে গন্ধ থাকে সেটা চলে যাবে আর খুব সুন্দর একটা এই ঘিয়ের গন্ধ এর সাথে মিশে থাকবে। গাজরটাকে হালকা ফ্রাই করার সময় এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। 1/4 চা চামচ মতো একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। এই গাজরটা আমাদের হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 700 ml দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই দুধটা কিন্তু একটু ঘন করে জাল দেবে। একটু ঘন দুধ হলে কিন্তু এটা বেশি টেস্টি হয়। যে কোনো পায়েসেই দুধের কোয়ালিটিটা একটু ভালো হওয়া খুবই প্রয়োজন। এখন এটাকে আমি একটু ভালো করে ফুটতে দিচ্ছি। দুধটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবারে আমাদের এই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব, যাতে চাল আর এই গাজরটা দুটোই খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে যায়। আঁচটাকে কিন্তু একটু কমিয়ে নিয়ে এটাকে ফোটাতে হবে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তবে মাঝে মাঝেই ঢাকনাটা খুলে এটাকে ভালো করে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। এটাকে কিন্তু আমি মাঝখানে নেড়েও দিয়েছিলাম। তো এখন দেখে নিচ্ছি চালটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চাল কিন্তু আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। আর এই পায়েসের চাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে। আপনারা এটাকে মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। এই চাল সেদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দিয়ে দিলে চালটা কিন্তু ভালো সেদ্ধ হবে না। তাই চালটাকে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে আমাদেরকে চিনি দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আমি এখানে 10 গ্রাম কাজু আর 10 গ্রাম কিশমিশ দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো এটা অ্যাড করবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর আঁচটাকে কিন্তু কমিয়ে নিয়েছি। আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু এই মিল্ক পাউডারটা এই পায়েসের মধ্যেই দলা পাকিয়ে যেতে পারে। এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর যে কোনো পায়েসেই আপনারা যদি এই মিল্ক পাউডারটা শেষে ব্যবহার করেন, দেখবেন পায়েসের একটা আলাদাই স্বাদ আসে এবং পায়েসটা ভীষণ সুন্দর খেতে হয়। ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবারে সবশেষে এর মধ্যে আমি অ্যাড করছি চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এখানে আমি প্রায় ছোট কাপের হাফ কাপ মতো চিনি দিয়েছি।
অনেকে মিষ্টি বেশি খান, অনেকে আছেন কম খান, তাই চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো এর মধ্যে অ্যাড করবেন। এখন এই পায়েসটাকে মিডিয়াম ফ্লেমেই আবারও প্রায় 2-3 মিনিট মতো ফোটাবো, কারণ চিনিটা গলে গিয়ে এটা একটু রসালো হয়ে যাবে, তো তখন এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমাদের এই পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন এটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও সুন্দরভাবে পায়েসটা বসে যাবে। তো নামানোর একদম আগে খুব সামান্য পরিমাণে আর একটু 1 চিমটে মতো একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে এটাকে সার্ভ করব। আর সবথেকে ভালো হয় আপনারা যদি এটাকে ঠান্ডা করে ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে খেতে পারেন, তাহলে কিন্তু পায়েস ভীষণই ভালো লাগে খেতে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।